বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ যে বাবা, আল্লাহ তাআলা তো বলছেন যে তোমাকে আমার এমনি সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলার সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা? ওনার সাথে বলেন যে আমার বাদশাহ একদিন গ্রামের ভিতরে একটা জানাজায় উপস্থিত হইলেন। জানাজায় উপস্থিত হওয়ার পর কবরস্থানের পাশে যায় আরেকটা কবরের পাশে বসা খুব মনক্ষুণ্ণ অবস্থায় আছেন। সাগরেদ জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে বসে আছেন বিষণ্ণ মনে? উনি বললেন, ভাই শোনো, এইমাত্র আমার কবর আমারে জিজ্ঞাসা করে। কি করে? কবর আমারে জিজ্ঞাসা করে যে ও ওমর, তুমি কি আমাকে এটা জিজ্ঞাসা করলে না যে আমি আমার ভিতরে যে লোকটা আছে এই লোকটার সাথে কি আচরণ করছি? উনি চিন্তায় আরো বিষণ্ণ হয়ে গেছেন, কবর কি বলি? উনি বললেন, অবশ্যই তুমি বলো, এই মায়াতের সাথে, এই মুদ্রার সাথে তুমি কি আচরণ করছো? ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে আর কাঁদতেছে যে কবর আমাকে বলে যে আমার ভিতরে যিনি আছেন ইনার কাফনটা আমি ছিঁড়ে ফেলছি, অর্থাৎ আমি বেইজ্জতি করছি, তার পরন থেকে কাপড় আমি ছিঁড়ে ফেলছি। আজ আমি আছি, একটা মানুষ, হাজার মানুষের সামনে যদি তার কাপড়কে খোলা হয়, বিবস্ত্র করা হয়, তার ইজ্জত বাড়বে না কমবে? বলেন, কমবে না? হ্যাঁ। আর যেই ব্যক্তির দনক নাই, যেই ব্যক্তির গায়রত নাই, ইজ্জত নাই, আর কি কমবে? হ্যাঁ, হাজার মানুষের সামনে তুমি বেউজা, অর্থাৎ উজা রাখো না, চা খাও, বিড়ি খাও, হ্যাঁ, তোমার ইজ্জত আছে, তোমার কোনো গায়রত নেই। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি এই মুদ্রাকে, এই মায়াতকে, তার কাফনটা আমি ছিঁড়ে ফেলছি। শুধু তাই নয়, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আলাদা 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 করে ফেলছি। শুধু তাই নয়, তার শরীরের মাংস টুকরা গুলা আমি এই মাটি, তার মাংস গুলা মাটির সাথে মিশাই দিচ্ছি, হাড় গুলা চূর্ণ বিচূর্ণ করে দিস। এই হালত তখন সাগরেদকে বলতেছে আর কাঁদতেছে, বাবা, আমি এই এত বড় বাদশাহী, আরবের বুড়া বাদশাহী, যদি আমার কবর এই হালত হয় তাহলে আমি কোন অবস্থায় থাকবো? ফিকির করেন বাবা, ফিকির করেন, কবরে ফিকির করেন। একজন বাদশাহ আছে, দিনদার বাদশাহ, তার ভিতরে এতটুকু চিন্তা ছিল। এই জন্য নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আরে বান্দা, যার আমল ভালো তার কবরটা জান্নাতের বাগান হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয়, আমল যদি খারাপ হয়, তাহলে তার কবর কত খারাপ হবে এটা কবর নিচে বলে। কবর প্রত্যেক দিন বলে, আনা বাইতুল ওয়াহিদ, আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার কবর, আমি বিষাক্ত সাপের ঘর। এই ঘরে তুমি প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। যে ব্যক্তি রোজা রাখে না সে কবরকে বিশ্বাস করে, যে ব্যক্তি রোজা রাখে না সে আখিরাতকে বিশ্বাস করে না, যে নামাজ পড়ে না সে আখিরাতকে বিশ্বাস করে। রাসূল বলেন যে কবর যার জন্য খারাপ হবে, এর জন্য কত খারাপ হবে এটা মালিক ছাড়া কেউ জানে। এই জন্য ভাই হিসাব মিলান, আখিরাতের ফিকির করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা, তোমরা আমাকে ভয় না কইরা, আমার হুকুম না মাইনা কবরে আসো না। অর্থাৎ মুসলমান না হইয়া শুধু খতনা করালাম মুসলমান হয়ে গেলাম। আরে মুসলমান মানে আত্মসমর্পণকারী। তোর মন যেইভাবে চা খাওয়া দরকার ওইভাবে তুই খাইতে পারবি না। 11 মাস খাইছস কিন্তু একটা মাস খাইতে পারবি না দিনের বেলা। এটা মালিকের, এটা আত্মসমর্পণকারী, এটা হলো মুসলমান। মন চায় খুব ক্লান্ত, আজকে ইশারের নামাজটা না পড়ি, ইফতারটা খাইলে মাগরিবের নামাজ আর দাঁড়াতে মন চায় না। কিন্তু হ্যাঁ, এই মনকে পরিত্যাগ কইরা আমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? ঝড়ের গতিতে রমজান মাস সরে গেল, 23টা রোজা বলে গেছে, কোনটা গেল, কিভাবে গেল, আফসোস করতেছে। সাহাবায়ে কেরাম আফসোস করতেন। ঈদের দিন মানুষ আনন্দ করে, আর আল্লাহর নবীর সাহাবী হযরত উমর সে কান্না করে। হযরত আবু হুরায়রা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি এই সময় কান্না করতেছেন, কারণ কি? আজ ঈদের দিন, আনন্দের দিন,
মানুষ আনন্দ চিত্তে তাদের অন্তরগুলা একবারে আনন্দে ভরা, আজ আপনি কান্না করতেছেন। উমর ফারুক বলেন, আরে বাপ, দীর্ঘ একটা মাস রোজা রাখছি, একটা মাস তারাবি নামাজ আদায় করছি, একটা মাস দান সৎকার করছি। রাসূল বলছে, যে ব্যক্তি রমজান পাইল তার গুনাহ মাফ করাতে পারলো না, এই ব্যক্তির চেয়ে বড় খারাপ আর কেউ না। আমি কি আমার গুনাহকে মাফ করাতে পারলাম কিনা এটা তো শিওর নাই। এই জন্য আমি করতেছি যে আমি আমার গুনাহ মাফ করাতে পারলাম কিনা। হ্যাঁ, রাসূল বলেন, এই রমজান মাস আল্লাহ তাআলা তিনটা ভাগ করছে, 10-10-10 তিনটা ভাগ করছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। কার ফিকির আছে বলেন? কে রহমত চাইবে, কে মাগফিরাত চাইবে, আর কে নাজাত চাইবে? আমরা এমন ভাবে চলি যে আমরা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় কুতুব, সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমাদের ইবাদত লাগে না, নামাজ লাগে না, হ্যাঁ হজ লাগে না, যাকাত লাগে না, দান সদকা কিছুই লাগে না। আল্লাহ আমাদের বে হিসাবে জান্নাত দিবে, নাউজুবিল্লাহ। অথচ নবী বলছে, খুদার কসম করে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলছেন, তাফসীর ইবনে কাসিরে লেখা আছে, যে ব্যক্তি পুরা রমজানে হক আদায় করলো, সে গুনাহ করলো না, মুত্তাকি অনুযায়ী চললো, পরহেজগার অনুযায়ী চললো, এবং এই ফর্মুলা, এই নিয়ম নীতি মাইনা রমজান ছাড়া অর্থাৎ অন্য মাসগুলাও সে চললো, খোদার কসম নবী বলেছে বে হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বে হিসাবে জান্নাত দিবে। কারণ সে তার হিসাব, তার পরিশ্রম, তার কষ্ট সে দুনিয়ায় করছে। আব্দুল আজিজ আরো কথা বলেন যে, ভাই আখিরাতের ফিকির করো, আখিরাত গুছাও। দুনিয়ার সম্পত্তির লোভে পড়া দুনিয়ার প্রাচুর্য আদায় করবা, প্রাচুর্য অর্জন করবা, আখিরাতে তুমি ফকির হিসেবে দাঁড়াবা। আর দুনিয়ার সমস্ত মাল সম্পদ, তোমার ধন সম্পদ, তোমার শারীরিক আরাম আয়েশ সব কিছু বিসর্জন দিয়া তুমি গরিবতা হালতে চলবা, আখিরাতে তুমি বাদশা হয়ে যাবে। এই জন্য বাপ আখিরাতের ফিকির করো, দুনিয়ার চিন্তা চেতনা বাদ দেন। কোরআনে স্পষ্ট আয়াত, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও বান্দা দুনিয়াতে একটা ধোঁকা, এই ধোঁকায় পড়ো না, এটাকে প্রাধান্য দিও না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দা আমি তোমাকে আখিরাতে স্থায়ী জিনিস এনে দিচ্ছি। দুনিয়ার সম্পদ এক সময় নষ্ট হয়ে যায়। নিজ চোখে দেখি আমার একজন মুসল্লি, ওনার 11 বিঘা জমি ছিল যমুনার পাড়ে, 3 দিনের ভিতরে 11 বিঘা জমি একবারে ডেবে গেছে। হ্যাঁ, অনেকে আছে না, খুব কোটিপতি ছিল, 2 বছরের কারণে পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি আখিরাতে তোমাদের জন্য এমন স্থায়ী জিনিস রেখে দিচ্ছি, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেটা থাকবে, কোনোদিন ফানা হবে না, নষ্ট হবে না। এই জন্য আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। আপনার বাপ ছিল, আজ নাই। হ্যাঁ, আপনার দাদা ছিল, নাই। আমরা আজ আছি, এই যে 100 জন মানুষ আছি। হ্যাঁ, আগামী রমজানে 100 জন থাকবো কিনা আল্লাহ জানে। এইভাবে সবাই চলে যাবে। যেখানে যাবে সেখানে ফিকির করে, যেখানে যাওয়া সেখানে ফিকির করেন। এই জন্য শুধু এই প্রমাণ হিসেবে আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়াটা যে পচা, দুনিয়াটা যে ধোঁকা, দুনিয়াটা যে গান্দা, এটা শুধু কোরআনে না, আখেরা আরো যে পরবর্তীতে নবী বলা গেছে, নবী মূসার কিতাবে এটা ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিবার ভিতরে এটা ছিল। এটা চিরসত্য। এই জন্য ভাই আখিরাত মুসান, আখিরাতের ফিকির করেন, আখিরাত ফিকির করেন। আপনার বাবা চলে গেছে, তারা এতিমের মতো আপনাদের হাতের দিকে তাকায় রয়েছে। নবী বলে, হুট করে কিছু মানুষের মর্যাদা বিশাল আকাশে, মানে বিশাল হয়ে যাবে। তখন একজন জান্নাতি আর একজন জান্নাতীকে জিজ্ঞাসা করবে যে, তোমার মর্যাদা তো বাড়লো কেন? বলে, আমি আমার দুনিয়াতে আমার নেককার সন্তান রেখে আসি, সে রমজানে রোজা রেখা তারাবি নামাজ পড়া মোনাজাত করে আমার জন্য দোয়া করছে। ওই ফসলের কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়াইছে। এই তোমার আযাব হচ্ছে কেন? তো দেখলাম তুমি আরাম এসেছিলে, আযাব হচ্ছে কেন? যে বাপ, আমি বড় ভুল করছিলাম, আমি 10 বিঘা সম্পত্তি রেখাইছি, জামালপুর 5 তলা 2টা বিল্ডিং রেখাইছি,
সে আমার এই বাড়ি থেকে ভাড়া পায়, আর সে গাঁজা খায়, হ্যাঁ, আর সে ইয়াবা খায়, নারীবাজি করে, গুনাহ করে, জুয়া খেলা, যে খারাপ কাজ করে, এই খারাপ কাজের কিছু মাসুল, আমার সন্তানের মাসুল আমাকে দেওয়া হয়, এই জন্য আমার কবরে আযাব হয়। এই জন্য ফিকির করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতে ফিকির করার তৌফিক দান করুন।